আটটি জিনিস যদি কোনো পুরুষ পেয়ে যায়, ওই পুরুষ দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণকর বিষয়গুলো পেয়ে গেল। নবীজি বলছেন এই চারটি জিনিস কোনো পুরুষ পেয়ে গেলে সে দুনিয়া আখিরাতের সব কল্যাণকর বিষয়গুলো পেয়ে গেছে। দেখেন তো আপনি আর আমি কয়টা পেয়েছি, আমি আর আপনি কয়টা পেয়েছি? কোনোটা পেয়েছি নাকি পাই নাই? যদি পেয়ে যাই তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব এবং এর উপরে ইস্তেকামত থাকবো। আর যদি না পেয়ে যাই তাহলে এগুলো পাওয়ার জন্য আমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর ব্যক্তি হিসাবে আল্লাহ মনোনীত করবেন বা কবুল করে নেবেন। হাদিসটি পাবেন তাবরানী শরীফের 7212 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম নম্বরে যেই পুরুষের একজন নেককার স্ত্রী আছে, যেই পুরুষের একটা নেককার স্ত্রী আছে, ওই পুরুষ হলো দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে কল্যাণকর পুরুষ। কারণ নেককার স্ত্রী যার আছে সে দুনিয়ার জমিনেও সুখময় শান্তিময় জীবন পায় এবং পরকালেও এই স্ত্রী তাকে জান্নাত পাওয়ার জন্য সহযোগিতা করে। নবীজি বলছে দুনিয়াটা জান্নাত নয়, দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু যার একটা নেককার স্ত্রী আছে দুনিয়াটা তার কাছে জান্নাত মনে হয়। আবার দুনিয়াটা জাহান্নামও নয়, কিন্তু যেই এই পুরুষের একজন বদকার স্ত্রী আছে তার কাছে এই দুনিয়াটা জাহান্নাম মনে হয়। কারণ এই নারী ওই পুরুষকে দুনিয়াতেও অশান্তিতে রাখবে এবং তাকে শরীয়তের হুকুমগুলো মানতে দিবে না, তাকে দিনের পথে ইসলামের পথে শরীয়তের গণ্ডির মধ্যে ভালোভাবে থাকতে দিবে না, এবং এক পর্যায়ে এই পুরুষ পরকালটাও হারিয়ে ফেলবে, অর্থাৎ সে জাহান্নামী হয়ে যাবে। আর নেককার স্ত্রীরা সবসময় নিজেও আল্লাহর পথে চলে, স্বামীকেও আল্লাহর পথেই রাখে, নামাজ কালামে রক্ত হয়ে গেলে নামাজের জন্য তাকে তাগিদ প্রদান করে এবং সর্বসময় শরীয়তের গণ্ডির মধ্যেই রাখার চেষ্টা করে। তখন ওই স্ত্রী দুনিয়ার জন্যও কল্যাণ করা হয়, পরকালের জন্য কল্যাণ করা হয়। এটা হলো এক নম্বর। দুই নম্বরে কলবান শাকিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই পুরুষের এমন একটা কলব আছে যেই কলবটা সর্বসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যস্ত থাকে। আর যেই পুরুষ আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাকে রিজিকের মধ্যে বারাকা দান করে। কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তার নিয়ামতটাকে বাড়ায় দেই, অনেক অনেক গুণে বাড়ায় দেই, দুনিয়ার জমিনে সে একটা সুখময় শান্তিময় জীবন পেয়ে যায়। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। যেই পুরুষের শুকরিয়া আদায় করতে পারে, শুকরিয়া আদায় করার মতো একটা কলব আছে, ওই পুরুষটাও আল্লাহ পাকের চোখে অনেক কল্যাণকর একজন পুরুষ। তিন নম্বরে ওয়ালিসানান যাকিরা, যেই পুরুষের একটা জিহবা আছে, যে জিহবাটা সর্বসময় আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কুরআনুল কারীমের তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ পাঠ করে, দরুদ পাঠ করে। এমন জিহবা যেই পুরুষের আছে, ওই পুরুষটাও আল্লাহর চোখে সবচাইতে ভালো এবং কল্যাণকর। আমরা দেখেন তো সবসময় জিকির করি কিনা, সবসময় দোয়া দরুদ তাসবিহ তাহলিল পাঠ করি কিনা? যদি করতে পারি তাহলে আমি আল্লাহর চোখে একজন ভালো পুরুষ, আল্লাহর চোখে একজন ভালো বান্দা, আল্লাহর চোখে কল্যাণকর বান্দা। অতএব দুনিয়ার জমিনেও কল্যাণকর জীবন পেয়ে গেলাম এবং পরকালেও আমার জন্য কল্যাণকর একটা অনন্তকালের জীবন অপেক্ষা করছে। এজন্য আমাকে অবশ্যই জিকির আজগার নিয়ে ব্যস্ত থাকতে হবে। এবং 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেই পুরুষের এমন একটা শরীর আছে, যেই শরীরটা বিপদ আপদে সবসময় আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করে, মানে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা সম্পন্ন একটা শরীর যেই পুরুষের আছে, ওই পুরুষটা হলো আল্লাহর চোখে সবচাইতে মনোনীত এবং আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় একটা শরীর। অতএব একজন পুরুষ এই 4টা গুণ যদি অর্জন করতে পারে তাহলে অবশ্যই সে আল্লাহর চোখে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর হিসাবে পরিগণিত হয়। তাহলে প্রথম মনে বলেছি নেককার স্ত্রী। নেককার স্ত্রী পাওয়ার জন্য অবশ্যই যারা বিয়ে করেনি তাদেরকে টার্গেট রাখতে হবে। নবীজি বলে দিয়েছেন দিনদারিতাকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ করো, নেককার স্ত্রী পেয়ে যাবে। আর যারা বিয়ে করে ফেলেছি হয়তোবা সে এখন ওইভাবে নেককার নয়, আপনাকে গঠন করে নিতে হবে, গড়ে নিতে হবে। তাকে আপনি শরীয়তের গণ্ডির মধ্যে রাখবেন, পর্দায় রাখবেন, তাকে নামাজ কালামের তাগিদ দিবেন। এক পর্যায়ে দেখবেন যে আপনার কথা শুনে পরিবেশের সাথে খাপ খেয়ে গেছে এবং ওই স্ত্রী নেককারে রূপান্তরিত হয়েছে। এই স্ত্রী আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। 2 নম্বরে জিকির আজগার করবেন, 3 নম্বরে শুকরিয়া আদায় করবেন এবং সর্বশেষ আপনি সবসময় বিপদ আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবেন। তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবে।